রিজন আছে এটাও দেখাবো, যে কি কি রিজনের এরকম সমস্যাগুলো হয়। সো ইনশাল্লাহ আমরা শুরু করি তাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে একটি টেকনোলজি, ফাইনাল 30 ডেজ ক্লায়েন্ট আউটরিচ অ্যান্ড বিল্ড অথরিটি চ্যালেঞ্জ। তাহলে আমি লাস্ট ওয়ার্ডটা দিয়ে একটু শুরু করি। বিল্ড অথরিটি মানে কি? বিল্ড অথরিটি মানে হচ্ছে আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনাকে তো কেউ চিনে না। আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনি আপনি যে এই সার্ভিস দেন, এই ইন্ডাস্ট্রিকে সার্ভিস দেন, আপনার যে এই স্কিলটা আছে সেটা কিন্তু কেউ জানে না। সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট করতে হবে। কিভাবে প্রেজেন্ট করব সেটা আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। কিন্তু এই টাইটেলটা দেখেন, দ্য ফাইনাল 30 ডে ফ্রিল্যান্সার অথরিটি চ্যালেঞ্জ, মানে এইটার, এই টাইটেলের একটাই উদ্দেশ্য, আপনি যে ফ্রিল্যান্সার, অথরিটি বলতে বোঝা যাচ্ছে ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা। সো আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনার ক্ষমতা কতটুকু 30 দিনের মধ্যে সেটা প্রমাণ করেন, বা 30 দিনের মধ্যে আপনার দেখাতে হবে যে কি অ্যাটলিস্ট আপনি একটা বেসিক স্টেপে গেছেন। তো তাইলে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমি একটু শর্টলি শেষ করে, অনেকে জানেন যারা পার্টিসিপেট করছেন, তারপরে একটু অনেক কিছু চেঞ্জ আসছে, এটাও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে প্রথমে শুরুতে হ্যালো ফ্রিল্যান্সার ভাই ও বোনেরা, আপনাদের স্কিল এবং পেশাদারিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, এটা নর্মাল কাজের জন্য না। চ্যালেঞ্জ মানে অলওয়েজ সামথিং লাইক দ্যাট, যেটা কি আসলে আপনার এফোর্ট দিতে হবে। আপনাদের স্কিল এবং পেশাদারিত্বকে পরবর্তী স্তরে বা পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য এই চ্যালেঞ্জটি প্রতিটি নিয়ম বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে। এটি শুধু একটি আউটরিচ চ্যালেঞ্জ নয়, এটি একটি অথরিটি বিল্ডিং চ্যালেঞ্জ। অথরিটি বিল্ডিং, বা আপনি বলতে পারেন যে কি আপনার এই ইন্ডাস্ট্রিতে আপনাকে যে বিশ্বাস করবে একটা ক্লায়েন্ট, ওইটা আপনার বিল্ড আপ করতে হবে না। একটা একটা বিল্ডিং তো একদিনে হয় না। কেউ যদি বলে এই জায়গায় একটা বিল্ডিং আছে, ওইটা তো কেউ বিশ্বাস করবে না। তো ওইটার নাম থাকতে হবে, ওই বিল্ডিংটার রং টং থাকতে হবে, ওই বিল্ডিং এর একটা আইডেন্টিটি থাকতে হবে, রাইট? সো ওই আইডেন্টিটি আমরা ক্রিয়েট করতে হবে। এই 30 দিনের চ্যালেঞ্জটি শুধু 200টি ইমেল পাঠানোর, এটা আসছি আমি, এটা বিষয়টা কি, 200টি ইমেল পাঠানোর জন্য গতানুগতিক চ্যালেঞ্জ নয়। এটি হলো আপনার নিজেকে একজন ফ্রিল্যান্সার এবং একজন এক্সপার্ট এবং সমস্যা সমাধানকারী, হ্যাঁ। আমরা আজকে থেকে একটা জিনিস জানবো, আমরা কোনো জিনিস সেল করি না, আমরা আমাদের ক্লায়েন্টের প্রবলেম, সমস্যার সমাধান করি, হ্যাঁ। প্রবলেম সলভার হিসেবে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ সিস্টেম এই পুরো চ্যালেঞ্জটা। কোনো প্রকার, এগুলো হচ্ছে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশনস, আমি বলি কোনো প্রকার বিভ্রান্তি এড়াতে এবং প্রত্যেককে একটি স্বচ্ছ ধারণা দিতে অনুগ্রহ করে নিচের প্রতিটি বিষয় মনোযোগ সহকারে পড়ুন। চ্যালেঞ্জের সময়সীমা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনশাল্লাহ চ্যালেঞ্জের তারিখ শুরু হচ্ছে, এটা একটু 16ই নভেম্বর হবে, হ্যাঁ। যেহেতু আজকে রাত্রে অলরেডি হয়ে গেছে, 16ই নভেম্বর আমাদের চ্যালেঞ্জ শুরু। যেহেতু আকবর ভাইও বলছে, আমিও বলছি, 30 দিনের একটা চ্যালেঞ্জ বা 1 মাসের একটা চ্যালেঞ্জ। তো আজকে চ্যালেঞ্জটা শুরু হবে, আজকে থেকেই বা ইনশাল্লাহ কালকে থেকে, আগামীকাল থেকে আপনারা করবেন। চ্যালেঞ্জের শেষ তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর 2025 সাল। আপনাকে 1 মাসের বা 30 দিনের মধ্যে নিচের সমস্ত শর্ত সফলভাবে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই সময়সীমা বাড়ানো হবে না, হ্যাঁ। কোনো অবস্থাতেই আপনাদের টাইমটা বাড়ানো হবে না চ্যালেঞ্জের। আমি প্রথমেই বলছিলাম, আচ্ছা আমি ফাইলটা একটু রেস্ট্রিক্টেড করে দিই। আচ্ছা, প্রথমে যে জিনিসটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ শুরু হবে সেটা হচ্ছে চ্যালেঞ্জ বিজয়ী হওয়ার। এখানে আমাদের চ্যালেঞ্জের প্রসেসটা কি, যারা যারা চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করার পর তো আর কিছু টাস্ক থাকে না, যেটা আমি এখন ক্লিয়ার করিনি সেটা বলি। আমাদেরকে 30 দিনের চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জের মধ্যে ফিল্টার হয় যে কে কে উইনার হয়েছে, কে কে বাদ পড়ছে। ওই উইনারদেরকে নিয়ে আমাদের একটা স্পেশাল ওয়ার্কশপ হয়। এখানে যদি আপনি কোনো একটা জিনিস 10% দেখেন, তাহলে ওখানে 90% আপনার জন্য ওয়েট করতেছে, কিন্তু ওইটা স্পেশাল ওই 10 জন বা 15 জন মানুষের জন্য যারা চ্যালেঞ্জটা উইন করে। এখন যদি একটা নতুন চ্যালেঞ্জের যদি একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে রাইট নাও মানে এআই ইভলিউশন বা এআই, চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো আসা, আমি একটু আউট টপিক, একটু সিম্পল একটা কথা বলি। চ্যাট জিপিটি, জেমিনাই বা এরকম বড় বড় এআই টুলগুলো আসার পর অনেক স্কিল না, অনেক সহজ হয়ে গেছে। যেমন আমার ক্ষেত্রে বলি, জাস্ট এটা মোটিভেশন হিসেবে নিতে পারেন। আমার ক্ষেত্রে বলে, আমি ক্লায়েন্ট ম্যানেজ করি ইউটিউব এসইওর জন্য। আমার একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে, যে কিনা আমাকে কমপ্লিট, আমার একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে যে কিনা কমপ্লিট টাইটেল থেকে শুরু করে, ডিসক্রিপশন থেকে শুরু করে, ট্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার অলমোস্ট 90% কমপ্লিট করে দেয়। আর বাকি 10% আপনাদের মতো যে টুল ব্যবহার করি ওইগুলো করে আমার করতে হয়। এখন অনেকের কোয়েশ্চেন থাকে, ভাই এটা আমাদেরকে দেখাবেন না? এটা অনেক লেন্থি একটা প্রসেস, অনেক অ্যাডভান্সড একটা প্রসেস। যদি কখনো সময় হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
আচ্ছা, তাহলে আমি আবার ব্যাক আসি এখানে। তো চ্যালেঞ্জের বিজয় হওয়ার জন্য নিয়মাবলী। এখন এতক্ষণ তো বলতেছিলাম চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হবে, কিন্তু চ্যালেঞ্জটা কি আসলে, কি করতে হবে সেটাই বলি। বিজয়ী বিজয় হিসেবে গণ্য হওয়ার জন্য আপনাকে নিচের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যেমন এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, এই পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। আউটরিচ করার পাশাপাশি আপনার প্রোফাইলগুলো অবশ্যই প্রস্তুত করতে হবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনার ইমেল পাওয়ার পর আপনাকে যদি সার্চ করে বা আপনাকে যদি দেখে, তার এই মানে আপনাকে যদি দেখে, সে যেন ক্লায়েন্ট যেন আপনাকে ইজিলি ট্রাস্ট করতে পারে যে এই পার্সনটা চ্যালেঞ্জ মানে এই পার্সনটা আমার প্রজেক্টের জন্য যোগ্য। তাই এই 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে নিচের কাজগুলো সম্পন্ন করা বাধ্যতামূলক। কোনো কনসিডার করা হবে না কোনো ছোট ছোট অংশেই। আচ্ছা, তাহলে এটার ফার্স্ট পয়েন্টটা কি? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি। এখন অনেকে বলতে পারেন, ভাই আমার তো সোশ্যাল মিডিয়া আছে, বা আমার তো এটা ব্লা ব্লা ব্লা, কিন্তু আপনাকে অবশ্যই এই চার প্ল্যাটফর্মে প্রফেশনাল অ্যাকাউন্ট বা পেজ তৈরি করতে হবে। প্রথমে থাকবে লিঙ্কডইন, যেটাকে ক্লায়েন্ট মেশিন বা এরকম মেশিন মেশিন সরি ক্লায়েন্টের খনিও বলা হয়। আর সেকেন্ড যেটা থাকতে হবে ফেসবুক পেজ, যেটা অলমোস্ট সবারই আছে। তারপর হচ্ছে একটা টুইটার থাকতে হবে, তারপর একটা ইনস্টাগ্রাম থাকতে হবে। এখন প্রথমে সবাই কোশ্চেন করবেন, ভাই আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট গেছে চাঁদের দেশে, যদি চাঁদের দেশে যাই সেখানে আমার আমার আপনার কিছু করার না। ভাই একটা টিউটোরিয়াল ছিল, ওইটা দেখে যদি না পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আর কিছু করার নেই, কারণ আপনি অথরিটির সাথে কথা বলে যেভাবে পারেন ঠিক করবেন, না থাকলে কিছু করার নেই। তারপর হচ্ছে ফেসবুক থাকতে হবে প্রফেশনাল, তারপর টুইটার, ইনস্টাগ্রাম। এখন এগুলো তো সবার থেকে আছে, বা যাদের থেকে নাই তাদের ক্রিয়েট